আসানসোলে নজর রাখবো, কারণ কারখানা থেকে দূষণ আর এর জেরে স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা। বৈঠক করে দূষণ নিয়ন্ত্রণে নানা নির্দেশ পশ্চিম বর্ধমানের জেলা শাসকের, আর সেই মতোই কাজ শুরু হয়েছে। স্বস্তি ফিরেছে জামুরিয়ার স্কুলে। আসানসোলের জামুরিয়া, এখানে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা। আবার এই এলাকাতেই রয়েছে ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। কারখানার দূষণের আঁচ পড়েছে এই স্কুলে, এর জেরে কমেছে পড়ুয়া। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। দূষণ মোকাবিলায় বৈঠক ডাকেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। বৈঠকে ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, আসানসোল পুরসভা এবং দুর্গাপুর পুরসভার প্রতিনিধিরা। সেখানেই দূষণ মোকাবিলায় বিশেষ নজরদারি টিম গঠন করা হয়। জেলা শাসকের নির্দেশ, কারখানাগুলিকে দূষণ বিধি মেনে চলতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারখানাগুলিতে সারপ্রাইজ ভিজিট করবে বিশেষ দল। অ্যাওয়ারনেস এবং বিভিন্ন প্রোগ্রাম করিয়ে ওদেরকে কিভাবে ওটা ক্লিন ফিউলে কনভার্সন করা যায় এটাও দেখতে ওদেরকে বলা হয়েছে। আর ভেহিকেল নিয়েও যেটা এমিশন টেস্টিং সার্টিফিকেট আছে কিনা এগুলোও চেক করতে আরটিও কে স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ করতে বলা হয়েছে। জেলা শাসকের নির্দেশ, সেই মতো কাজ শুরু। রাস্তায় জল দেওয়ার কাজ শুরু করেছে আসানসোল এবং দুর্গাপুর পুরসভা। আসানসোলে কারখানার ধোঁয়ায় দূষণ, অভিযোগের প্রভাব পড়েছে জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলে। স্কুলের বেঞ্চ থেকে গাছ, সব জায়গায় কালো আস্তরণ। স্কুল কর্তৃপক্ষের দাবি, দূষণের জেরে স্কুলে পড়ুয়ার সংখ্যাও কমছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। দূষণ মোকাবিলায় প্রথমে বৈঠক, তারপর রাস্তায় নেমে কাজ শুরু। আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো এবং প্রচারের ফলশ্রুতি হিসাবে পৌরসভা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন যে যাতে এই পলিউশনের খারাপ দিকটা যাতে স্কুল এবং সামগ্রিকভাবে তার আশপাশ অঞ্চলে না পড়ে, সেই জন্য জল স্প্রে করা তারা বাড়িয়েছেন এবং প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন বিদ্যালয়টি এই পলিউশনের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে আমরা সুন্দরভাবে আগের আজ থেকে 10-15 বছর আগের যে পরিবেশ আমাদের ছিল সেই পরিবেশে আবার যেন আমরা ফিরতে পারি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।